দুনিয়ার লোভের কোনো ভ্যালু নাই। ও আল্লাহর বান্দা, বান্দা স্বপ্নে ঘুমের মধ্যে দেখে বিলকিসের সিংহাসনে উঠতেছে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাইতে যাবে। এমন সময় স্বপ্ন ভেঙ্গে দেখে নিজের সেরা কাঁথা নিয়ে বসে আছে। দুনিয়াটা স্বপ্নের মতো, মিথ্যার ছলনা। জনমের কালা মানুষ বিউটি পার্লারে গিয়া চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়, আছে না নাই? জীবনের কালো বিউটি পার্লারে গিয়া এত সুন্দর হয়ে গেল। এই সুন্দরের টাইম কত বছর? কথা বলেন না কেন? একদিনেরও গ্যারান্টি। বিউটি পার্লারের সৌন্দর্য যেমন আসল সৌন্দর্য না। দুনিয়ার রং তামাশা যাই দেখো, বাড়ি গাড়ি আসল তোমার বাড়ি না। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। দুনিয়ার মাল আর সম্পদ আর সন্তান যাই দেখো, দুনিয়ার সৌন্দর্য, এগুলোর কোনো ভ্যালু নাই। সূর্যের আলো দেখা পাগল হইস না রে যুবক। মনে করছো আলো তোর জীবনভর থাকবে না, সূর্যের আলোর পেছনে কিন্তু অন্ধকার অপেক্ষমান আছে, আছে না নাই? সূর্য যদি ডুইবা যায়, হাজারো লাইট জ্বালাইবা, তারপরও অন্ধকারই দেখা যায়। মাঠের মধ্যে একটু আলো দেখা যায়, তাও পুরা দেখা যায় না। কেন? আলো নেই। একটা লাইটের দরকার নাই, মাওলায় সূর্য উঠায় দিবে। দুনিয়ায় যে আলো আসবে, দুনিয়ার কোনো মানুষে আলো দিতে পারবে? सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জীবনে তো কত রাত ঘুমাইলেন, আর কত ঘুমাবেন। এখন তো রাতের বেলা ঘুমায় না, মোবাইলের ডিউটি পালন করে। স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, স্বামীর হক আদায় করে না, সারা রাত মোবাইলের হক আদায় করে রাত কাটায় দেয়। কখন ফজর হয় খবর নাই, ফজরের আগে ঘুমায় যায়। অথচ রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যেই সময়টা কেটে যায়, নেকের পাল্লায় ওজন করা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দারা, ফেরাউন নামের এক ব্যক্তি পাপিষ্ঠ, আল্লাহর দুশমন, নাম জানেননি? কথা বলেন, কোরআনে আসেনি নাম? এত বড় বেঈমান ফেরাউন, এক সময় সে নিজে ক্ষমতার চেয়ারে বসিয়া দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা। নিজের দাবি করলো, শুধু খোদা না বলে আমি সব থেকে বড় খোদা। কিন্তু ওই ফেরাউনের লাশ কোথায় আছে জানা আছে কারো? মাটিও গ্রহণ করে নাই। অথচ তার কথায় মিশরের মানুষ উঠতো আর বসতো। কত পাওয়ার! কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউনের জীবনটা শেষ, কিয়ামত পর্যন্ত দুনিয়া লোভীদেরকে আল্লাহ দেখাইতে চায়, দেখ ক্ষমতার লোভের পরিণাম ফল কি হয়। ফেরাউনের দিকে তাকা, টাকার লোভে পড়লে পরিণাম ফল কেমন। মুসা নবীজির যুগের কারুনের দিকে তাকাও, যৌবনের লোভে পড়ে পরিণাম ফলটা কেমন হয়। আমার দেশের ডাক্তার তাসলিমা নাসরিনের পরিণাম ফলের দিকে তাকাও। মরলো তার লাশটা জমিনে আসবে কিনা সন্দেহ, অথচ আরো একজন ডাক্তার ডক্টরের ডিগ্রি নিয়ে আসে। গোটা দুনিয়াতে মানুষের হৃদয়ের মধ্যে ডাক্তার জাকির নায়ক, কথা বলে না, সম্মান কম না বেশি? টাকার কারণে, ক্ষমতার কারণে না রে বাবা, একমাত্র আল্লাহর ভয় তাকে এত দূরে আগায় নিছে। ক্ষমতার লোভেও তাকে পিছনে ফেলতে পারে নাই, টাকার লোভেও ফেলতে পারে নাই, যৌবনের লোভেও ফেলতে পারে নাই। ও আমার যুবক বাবারা, বয়ান সবাই জানো, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে যদি মসজিদে ফজরে খালি হয়ে যায়। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে আমার যুবক, আল্লাহ বলেন আমাকে ভয় কর, দুনিয়ার লোভ থেকে নিজেকে বাঁচাইয়া সামনে আগাও। তোমার সামনের জীবন হবে অনন্তকালের জীবন, ওই জীবনের সম্বল সঞ্চয় করো। আল্লাহ কয়ে সম্বল সঞ্চয় করতে গিয়া ব্যবসাও ছাড়তে হবে না, চাকরিও ছাড়তে হবে না, লেখাপড়াও ছাড়তে হবে না। ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, আখিরাতের লাইনও চলে, এমন নাই? যুবক বাবারা, ভালো করে একটু নজর দিয়ে তাকাও গভীরভাবে। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিও 5 বেলার নামাজ পড়ে, সত্য সাক্ষী দেওয়া আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, এটাই তোমার জীবনের আসল ওয়াজ। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও যুবক বাবা, তোমার মতো কত জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ীরা ব্যবসা করে, নামাজ পড়ে, 1 টাকাও হারাম পথে অর্জন করে না, আছে না নাই? আপনার বিবেক দিয়ে একটু প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আমি সারা বাংলাদেশে এই চিৎকারটা দেই, ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও বাবারা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। ও যুবক, তুমি আমি দোয়া করে গেলাম, এতগুলো মানুষ আমিন বললে কবুল হবে না? আমি দোয়া করব, সবাই আমিন বলবেন। ও যুবক, আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার, প্রফেসর হব, ওসি ডিসি এসপি, চেয়ারম্যান হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
ওই 3 জায়গায় যদি বেয়াদবি করো, ডাক্তার হলেও তুমি মরার আগে জুতার বাড়ি খাইবা, ইঞ্জিনিয়ার হলেও তোমার মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে, মরবা না, ইজ্জত নষ্ট হবে, আল্লাহর কসম। আর ওই 3 জায়গার দোয়া নিয়ে যদি চলো, তাহলে ডাক্তার হলেও সারা দেশের মধ্যে তোমার সম্মান, মরিয়া গেল সম্মান। ওই যে ভুলে গেছো কয়েক মাস আগে আসমান হাদির কথা, রাস্তা দিয়ে হাঁটে মানুষ আইসা 50,000 টাকার বান্ডেল দিয়ে কয় নাও হাদি ভাই নাও, কয় কেন, কয় এমনিই দিলাম। কি যুবকরা বানায় বলতেছি? আর তোমার চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই। এখন এমবি ভরতে টাকা লাগবে, কই পাবা? শেষ ফল সিদ্ধান্ত নিছো মায়ের মানিব্যাগ ধরবা। তাহলে মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তুই তো ঘরের চোর। মা বাবার ঘরে তুই অভিশাপ, তোর কারণে মা শান্তি পাবে না, তোমার চরিত্রের কারণে বাবার কামাই রুজিতে বরকত হবে না। এই কথাগুলো মনে রাখেন। যেই ঘরের মা, যেই ঘরের সন্তান চুরি করে, ওই ঘরে বাবা কোটি টাকা কামাই করলো শান্তি থাকে না, অশান্তি। যেই ঘরের মা স্বামীর টাকা ডানবাম করে না জানাইয়া, আল্লাহর কসম ওই সংসারে শান্তি কোনোদিন প্রতিষ্ঠিত হয় না। এই জন্যই যে প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। একটা মা বড় দামি, একজন মায়ের অবদানের কারণে স্বামী ভালো হয়ে যায়। একজন নারী এত দামি, একজন নারী একদিকে মা আর একদিকে স্ত্রী, ঠিক নেই? আবার এক সময় শাশুড়ি, কথা বলেন না কেন? তাহলে একজন মা সন্তানের মা হিসাবে সন্তানের কাছে আদর্শ। সন্তান মাকে দেখে দেখে শিখে, বাবারে দেখে বেশি না মাকে, মাকে বেশি দেখে। এজন্য পৃথিবীর বড় দার্শনিক ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। মা যা শিখায় তাই শিখে। মা সন্তানকে শিখাবে আল্লাহ, সন্তান তাই শিখবে। মা নামাজ পড়বে, সন্তানটাও নামাজি হবে। বলতে হবে না পড়, এমনি এমনি পড়া শুরু করে। মা যখন আজান শুনে না, কাপড় টেনে দেয় মাথার উপরে, বাচ্চা ফালায় দেয়, মা কয় গুনা গুনা, বাচ্চা বুঝে না গুনা। একদিন মা অজান্তেই কাপড় পরে গেছে, এবার বাচ্চা এসে টাইনে উঠায় আর আম্মু গুনা গুনা। কি মা যখন অজু বানায়, বাচ্চা গিয়া অজু বানায়, মা সুন্দর করে অজু বানায়, কিন্তু বাচ্চা তো বুঝে না ও অজু বানাইতে গিয়া হাফ গোসল করে ফেলছে। মা যখন জায়নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও জায়নামাজে দাঁড়ায় গেছে। মা বুকে হাত বেঁধে আল্লাহর সাথে মোহাব্বতে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বাচ্চা বুঝে, মাঝে তেলাওয়াত করে, এটার নমুনা কি? ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাও রুকুর মধ্যে যায়। দেখছেননি কোনোদিন? নামাজই পড়েন না, দেখবেন কি? মা যখন সেজদায় যায়, শিশু বাচ্চাটাও মায়ের পাশে সেজদায় চলে যায়। মা নাক আর কপাল ঠেকায় সেজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। পাশে শিশু বাচ্চাটা নাক আর কপাল ঠেকায় না, গাল লাগাইয়া এরপরে মায়ের দিকে তাকায়া তাকায়া ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। ও ফেরেশতা, বাচ্চা ঠোঁট নাড়ায় কেন বলো?
ফেরেশতা বলে ওর মা ঠোঁট নাড়ায় জন্য। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে লেখো এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা, আর এই বাচ্চার সওয়াবগুলো মায়ের আমলনামায় দিয়া দাও। গাছ ভালো হলে এরে আম্মা জান, আমাকে আমার আম্মা জান ছোটবেলা থেকে তেলাওয়াত শিখাইছেন, গজল শিখাইছেন। 6 বছর থেকে রোজা ভাঙি না, আর আপনার সন্তান 15-17 বছর রোজা রাখে না। কিছু বাবা আছে অযোগ্য, রোজা রাখার কথা বললে বলে না চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানরে জিজ্ঞাসা করি, বাবা মোবাইল চালাইয়া গুনাহ কইরা যে সন্তানের চেহারা নষ্ট হলো, এইবার কি জবাব দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হয়, মোবাইলে যে চেহারা নষ্ট হলো এর জবাব কি? কিসের লোভ? দুনিয়ার লোভ। সব ধ্বংস হয়েছে দুনিয়ার লোভে। লাভ কি? বাড়ির লোভ, গাড়ির লোভ। আজকে বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, এই বাড়ির কোনো লাভ নাই। দুনিয়া কিছুই না। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। তোমার সন্তান আর সম্পদের কারণে আমার আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল থেকো না, ভিন্ন লাইনে যাইও না। কারণ ওই সম্পদ তোমাকে জাহান্নামে নিবে, ওই সন্তান তোমাকে জাহান্নামে নিবে। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন। বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ নিজেই বলেছেন কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাকে মা বাবা নামাজের বয়ান দেয় নাই, রোজার কথা বলে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আল্লাহর কাছে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহকে বলবে আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী, আমার লিডার, আমার মা বাবা বেনামাজি বানাইছে। তখন আল্লাহ বলবে তোর বিবেক দিয়া চললি না কেন? বলে এটা ভুল হয়ে গেছে। আজকে তোর বিবেকের বিচার হবে, তোর মা বাবারও বিচার হবে। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম। ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কারণ মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এরে আমার যুবক, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি চলবে না। মনে আসেনি? খুব কষ্ট হইতেছে না? এত দূরের পথ, চাইলেও পারি না। মাদ্রাসার পেরেশানি, কত কাজ ছেড়ে এরপর এদিকে আসছে। এদিকে আবার আন্তর্জাতিকভাবে বিপদ, তেলের ঝামেলা। কেউ বলে তেলের অভাব নাই, অথচ মানুষ কিলাকিলি করে প্রতিদিন। অনেক জায়গায় মানুষ মরিয়েও গেছে। অভাব না থাকলে এত এত মারপিট কেন? আল্লাহ সব মুসিবত থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন, গোটা বিশ্বকে হেফাজত করেন। ভাইরা আমার,
আর সামান্য একটু সময় নেই, কি ধৈর্য হবে? আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা। বলেন শুদ্ধ খাসলাত মর্দে নাদান রানিশা সোহবত সব ইয়া রগবত বাজনা।